কোন এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে? সামনের দিকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর ভাড়া থাকা ওমর নয়, এই ওমর সে ওমর যে ওমর প্রটোকল নিতেন না, রাষ্ট্রনায়ক ছিলেন। যে ওমর রাতের আধারে জনগণকে দেখার জন্য রাস্তায় যখন বের হতেন, নগ্ন পায়ে বের হতেন, জুতা পায়ে হাঁটতেন না। পাথরের রাস্তায় জুতো পায়ে হাঁটলে পরে একটা বড় আওয়াজ হয়ে যাবে, রাতের বেলা আমার নাগরিকের ঘুম নষ্ট হয়ে যাবে, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে জবাব দিতে হবে। জনগণের ঘুম যেন নষ্ট না হয়, ওমরে ফারুক রাষ্ট্রনায়ক খালি পায়ে রাস্তায় হেঁটে হেঁটে জনগণকে দেখে বেড়াতে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট আসবেন পাবনায়, সারাদিন গাড়ি ঘোড়া বন্ধ। কে? হাসতে কন কেন? ওমরে ফারুক বললেন, না, জনগণের ঘুম নষ্ট হবে আমার জুতার আওয়াজে, পাথরের সঙ্গে ধাক্কা খাবে না, এটা করা যাবে না। তারা কি শাসক ছিলেন? প্রথম খলিফার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তার বহু আগে থেকে তার এক প্রতিবেশী ছিলেন বৃদ্ধা নারী, স্বামী মারা গেছে, বাচ্চা কাচ্চা কেউ নাই, চোখে কম দেখেন, বয়োবৃদ্ধা। একজন নারীর খেদমত করবে কে? প্রত্যেকটা রাত্রিতে, শেষ রাত্রিতে তিনি যেতেন তার ঘরে, তার খাবার দাবার কাপড় চোপড় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি সেবা করে চলে আসতেন। যেদিন মহিলার কানে চলে গেছে, বৃদ্ধানের কানে চলে গেছে, আবু বকর খলিফা হয়ে গেছে, তিনি চিন্তায় পড়ে গেলেন, হায় আমার খেদমত করবে কে? দায়িত্বের পরের রাতেও ওই মহিলার দরজায় নক করে ভিতরে ঢুকে গিয়ে বলছে, মা চিন্তা করবেন না, দায়িত্ব আমাকে কখনো আপনার দায়িত্ব পূরণে বাধা হতে পারে না, আমি আপনার খেদমত করেই যাব। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, মনে হয় খেলাফতের দায়িত্ব পালন শুরু হয়ে গেছে, মনে হয় প্রথম খলিফা ওই মহিলার খেদমত করতে পারবেন না, আমি যাই খেদমত করার জন্য। খেদমত করতে গিয়ে দেখেন মহিলাকে নক করলেন, দরজা খুলুন, খেদমত করব আমি। কে খেদমত করে গেছে? মহিলা ভিতর থেকে বলছে, একজন কিছুক্ষণ আগে তোমার আগে খেদমত করে গেছে, আমার খেদমতের কোনো প্রয়োজন নাই। সেই লোকটা কেউ নাই, প্রথম নম্বর খলিফা। একটানা 2 বছর প্রথম খলিফা খেদমত করলেন, ওই মহিলার সেবা শুশ্রূষা করলেন। এরপরে তার ইন্তেকাল হওয়ার পর দ্বিতীয় খলিফা সেই দায়িত্ব গ্রহণ করলেন। তিনি চলে গেছেন মহিলার খেদমত করার জন্য, কিন্তু এই বুড়ি মহিলা জানেন না, বৃদ্ধা নারী জানেন না প্রথম খলিফা ইন্তেকাল করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ঘরে গিয়ে সমস্ত খাবার দাবার গুলো সুন্দর করে প্রস্তুত করলেন, ধুয়ে দিলেন, কাপড় চোপড় ধুয়ে দিলেন, চলে আসলেন। মহিলা খেতে বসেছেন খেজুর। খেজুর খেতে নিয়ে, একটা খেজুর খেতে নিয়ে দেখলেন বিচি, খেজুরের মধ্যে বিচি কামড় লেগেছে দাঁতের সাথে। তখন সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ বলে বলছেন, আহারে আমার মনে আমার আসল খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই, খাদেম পরিবর্তন হয়ে গেছে। কারণ আমার প্রথম খাদেম আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, শুধু খেজুরগুলো ধুয়ে দিত না, আমার খেতে যেন কষ্ট না হয়, খেজুরের মধ্যে থাকা বিচিটাও আউট করে আমার জন্য বিচি শুদ্ধ সরাইয়া দিয়ে সহজ আমার খাবারের বন্দোবস্ত করে দিত। যেরকম সুবহানাল্লাহ। কি শাসক তারা ছিলেন! তারা কি শাসক শুধু ছিলেন না, খাদেমও ছিলেন? খাদেম ছিলেন। আমরা এমন দৃশ্যকে আমরা বাংলার জমিনে দেখতে চাই? মুনাফিকদের দিয়া না ইমানদারদেরকে দিয়া? ইমানদারদেরকে দিয়া। মুনাফিকের কোনো লক্ষণ থাকা যাবে না। এই ওমর ফারুক একদিন চিৎকার মেরে মেরে কেঁদে কেঁদে এক সাহাবীর সামনে গিয়ে দাঁড়ালেন, বলেন, ভাই হুযায়ফা, দেখো তো তোমার কাছে আমার নবীজি মুনাফিকের যে তালিকা দিয়েছেন, সেই তালিকার মধ্যে আমি ওমর বিন খাত্তাবের নামটা আছে নাকি? সাহাবী হুযায়ফা বলেন, ওমর আপনার কি মাথা খারাপ নাকি? ওমর ফিল জান্নাহ, আপনি তো জান্নাতি মানুষ, আপনার নাম কি মুনাফিকের তালিকায় থাকে নাকি? কেঁদে কেঁদে বলছেন, ভাই হুযায়ফা, আমার মন বলে মাঝে মাঝে আমি যেন মুনাফিক হয়ে গেছি। কি পেরেশান তারা ছিলেন, কি চিন্তায় তারা ছিলেন, ঈমান নিয়ে তারা কত পেরেশান ছিলেন। এই দুনিয়া তো
একভাবে পার হবে, কিন্তু ঈমান হারা যদি হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় সব শেষ হয়ে যাবে। এই জন্য দুনিয়া যদি একটু ছেড়েও দিতে হয় ছেড়ে দেব, কিন্তু আখিরাত কখনো নষ্ট করা যাবে না। আখিরাত হচ্ছে আমাদের একমাত্র চিরস্থায়ী জায়গা। সে আল্লাহর সামনে যত হাজির হতে হবে, ইবাদত গুলো কবুল করে নিতে হবে। মুনাফিকি বাদ দেব আমরা। ইবাদত কবুলের শর্ত হলো 10টা অপরাধকে বাদ দিতে হবে। এর মধ্যে 1 নাম্বার বললাম মুনাফিকি বাদ দেব আমরা। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? মুনাফিকি বাদ দিয়ে দেব। মুনাফিকি করা যাবে না। মুনাফিকের কোনো দোয়া কবুল হবে না। মুনাফিক যা চাবে কোনো কিছু আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এমনকি মুনাফিকের জন্য কোনো ভালো মানুষও যদি দোয়া করে, সেই দোয়াও কবুল করবেন না তিনি কে? আমার নবীর জীবন দশায় বহু মুনাফিক ছিল। আমার রাসূলকে কষ্ট দিয়েছে মুনাফিকরাই বেশি, যুদ্ধ লাগা দিয়েছে মুনাফিকরা বেশি। আমার নবীর পেছনে ইক্তেদা করেছে, অথচ মুনাফিক নবীর ওয়াজ শুনেছে, চোখের পানি ফেলেছে, কিন্তু মুনাফিক নামাজ পড়েছে। মুনাফিক, এই মুনাফিককে চেনার আরেকটা লক্ষণ হলো মুনাফিকরা জোহর নামাজ পড়বে, আসর নামাজ পড়বে, মাগরিব নামাজ পড়বে, কিন্তু মুনাফিকদের কখনো ফজর নামাজ জামাতে হয় না। আমার দেশে ফজরের মুসল্লি বেশি না জুমার মুসল্লি বেশি? বলেন কিসের মুসল্লি বেশি? ফজর আগে না জুম্মা আগে? দিন শুরু হয় কি দিয়া? জুমার নামাজ যদি আপনি না পান, জোহরটা পড়া আপনার জন্য ফরজ, কিন্তু ফজরের নামাজ তো কখনো বাদ দেওয়া যাবে না। আমার দেশের মসজিদ গুলো এখন কাঁচা না পাকা? পাকা পাকা মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ। মসজিদ গুলো টাইলস করা, শীতের নিয়ন্ত্রিত, এসি কন্ডিশন, কি সুন্দর পরিবেশ, একদম পরিচ্ছন্ন পরিবেশ। দুঃখজনক হলো সত্য, ফজরের সময় মাঝে মাঝে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মোটে মুসল্লি 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। এদের চাকরি না থাকলে এরাও থাকতো না। বাস্তব বলছি ভাইয়েরা, ধরেন দ্বীপচর একটা গ্রাম, গ্রাম না? দ্বীপচর একটা গ্রাম। এই গ্রামকে আপনি আদর্শ গ্রাম কখন বলতে পারবেন? যদি বলেন এই আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি, এই আদর্শ গ্রামটা আমি যদি ঘোষণা দিতে চাই, তাহলে এই দ্বীপচরের মসজিদের দিকে তাকাতে হবে। দেখো তো এই মসজিদে ফজরের মুসল্লি কতজন? কারণ জোহরে মানুষ কি গ্রামে বাড়িতে থাকে না বাইরে থাকে? বলেন, বাইরে থাকে। আসরেও বাইরে থাকতে পারে, মাগরিবেও বাইরে থাকতে পারে, কিন্তু ফজর নামাজে 100% গ্রামের লোক আছে না নাই? ফজরে আজান হয় মসজিদে, আর গ্রামের লোক থাকে কোথায়? বলেন কোথায় থাকে? কোথায় থাকে? বাড়িতে ঘুম পারে, কানের মধ্যে ঢুকে গেল সালাতু খায়রুম মিনান নাওম, নাই খবর নাই। কিন্তু একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো, ওই গ্রামের যত প্রাপ্তবয়স্ক নামাজি, যত প্রাপ্তবয়স্ক যাদের নামাজ ফরজ হয়েছে, প্রত্যেকটা পুরুষ ফজর নামাজে হাজির হয়ে যাবে। যদি কোনোদিন দেখেন আপনি প্ল্যান করবেন, দাওয়াতি কাজ করবেন আপনার গ্রাম নিয়ে, যেদিন আপনি আপনার গ্রামে 100% প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ যেদিন আপনি মসজিদে পাবেন, সেদিন থেকে আমি ওয়াদা করে গেলাম, আজকে এই মাহফিল থেকে আমি বলে যাচ্ছি, দেখবেন গ্রামে আল্লাহর খাস রহমত আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। নামাজ নাই, মুসল্লি নাই, এই যে মাহফিল হয়ে যাবে, কাঁদবে, দোয়া করবে, মসজিদ ভরবে না। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? কেন কেন এমন হবে? রাসূল বলেছেন, যার উপরে নামাজ ফরজ মসজিদ আসে না, সমর্থ আছে, আমার মন চায় আমি সেই বাড়ি থেকে আগুন ধরাই, কি ধরাই দিই? আগুন লাগাই দিই। কি রাগ রাসূল বলেছেন, আগুন ধরাই দিতাম যদি ওই বাড়িতে নারী আর শিশু না থাকতো। শয়তান শেষ রাত্রে এসে বান্দার কাছে শিওরে বসে, একদম তাহাজ্জুদের সময় এসে বসে বলে, আলাইকা লাইলুন তাওয়ীল, তোমার রাতটা বড় লম্বা। দেখছেন কি ওয়াজ করে? দেখছেন? আলাইকা লাইলুন তাওয়ীল, তোমার রাতটা বড় লম্বা, ঘুমাও ঘুমাও। এরকম করে মাথার ভিতরে হাত দিয়ে দেয়, সুন্দর করে আপনাকে সেবা দিতে থাকে। সেবা করতে করতে সে 3টা গিট মেরে যায়। কয়টা গিট মারে? 3টা গিট মারে। গিট মারা পর্যন্ত, গিট মারা কি? গিট গিট্টো না কি বলে এরকম? গিরা গিরা। গিট মারা মানে যে দড়ি দিয়ে কি মারে? গিট্টি। যেটাই হোক, একটা কয় তো
বুঝে গেছেন তো নাকি? পাবনা, আলহামদুলিল্লাহ, ভাষাগুলো আপনাদের সব জেলা থেকে ভিন্ন ভাষা, দেখলে টের পাওয়া যায়। পাবনার গেদা সাওয়া না, এরকম কয় না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খাবো হয়তো মাহাদু খায়। আমি এই কথাটা অনেক আগে বলেছি, খুব সুন্দর। হ্যাঁ, আল্লাহ পাবনাকে ইসলামের জন্য কবুল করুন। যদি বলি আল্লাহুম্মা আমিন। মাওলানা আব্দুস সুবহান সাহেবের নাম শুনেছেন তো? ইয়াং যুবকরা যারা আছো, বইগুলো পড়বা, তার জীবনী পড়বা, ইতিহাস পেয়ে যাবে কি ত্যাগের জীবন তাদের। যারা পাবনার পুরাতন মানুষ, তার নাম বলে সুবহান মাওলানা, না কি বলে? সুবহান মাওলানা, এরকম বল। এদেশের শুধু নয়, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পথিকৃৎ মাওলানা আব্দুস সুবহান আপনাদের কলিজার টুকরা সন্তান, এই এলাকার সন্তান। আল্লাহু আকবার। সবে ক্যাম্পে ছিলেন, তাকে কেমন করে মেরেছে চিন্তা করা যায়? একটা অসুস্থ মানুষ হসপিটালে, হার্ট রোগী, নড়াচড়া করতে পারে না, ডান্ডা মেরে পড়ায়া, হাতে হ্যান্ডকাফ লাগায়া ওই অসুস্থ রোগীকে হসপিটালের বেডে তাকে চিৎ করে ফেলে রাখা হয়েছে। আল্লাহ তাআলা পরিবর্তন এমনি করেননি। এই আল্লাহর ওলি যারা ছিলেন, চোখের পানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। বাতিলদের সামনে তারা মাথা নত করেননি। আল্লামা সাইরি 25 বছর আগে বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কাঠমান্ডু পড়ছে, বলেন কাঠমান্ডু পড়ছে, নেপাল পড়েছে, ভুটান পড়েছে, আসামের গুয়াহাটি পড়েছে, ইংল্যান্ড পড়েছে, বার্লিন পড়েছে, জার্মানি পড়েছে, ইতালি, আবার বিয়ে বাড়ি আমেরিকা পড়ছে, তাও পড়েনি। কোথাও পড়ে নাই। সাইদি যে নগরের কথা বলেছেন, মামুরে সেই দিল্লি গিয়ে পড়ে গেছে। 25 বছর আগের কথা কিন্তু। এমন সময় বাংলার জমিন আসবে, নাস্তিকবাদী শক্তি পালানোর জন্য টিদুরের গর্ত খুঁজে পাবে না। 25 বছর আগের বক্তব্য খুঁজে পায় নাই, কলার পাতায় শুয়েছিল। মুনাফিকি বাদ দিতে হবে। নির্বাচনের আগে টুপি পড়বেন, নির্বাচনের আগে হজ করবেন, একে আসরের নামাজ 4 বার পড়বেন, মুখে দাড়ি খোঁচা খোঁচা আনবেন, আবার বাঁচার জন্য দাড়ি কাটবেন। এগুলোই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিকি। ইসলাম মানতে হবে 1 আনা না 16 আনা। 16 আনা ইসলাম মানতে হবে। আমরা ইসলাম নিয়ে থাকতে চাই, বাঁচতে চাই, মরতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমি। মুনাফিকি করা যাবে না। আমার নবীর জীবন দশায় মুনাফিকের ইন্তেকাল হলো, মারা গেল। সাহাবী তার ছেলে, ওই মুনাফিকের ছেলে আবার খুব ভালো সাহাবী ছিলেন। বাপ করলে সন্তানের মন কি একটু ভালো থাকে না? কান্না আসে, দয়া মায়া হয় কিনা বলেন? মানুষ তো, কাফের হোক আর মুশরিক হোক, মুনাফিক হোক, বাপ মরলে ছেলের তো একটু কষ্ট হবে। এই যে ভাই কই যান? কোনো জামা নাই, বসেন। কোনো নোকটোক নাই, বসেন। করেন একজন দেখলে আরেকজন গেলই তো আমি যাই, এই চিন্তা করেন। বসেন। আমি খুব খুশি, আমি খুবই আনন্দিত। আমি যখন রাস্তা দিয়ে আসি ভাবি যে রাস্তা ফুরাচ্ছে না, ব্যাপারটা কি? অনেক দূর চলে এসেছি, কিন্তু আমি মাহফিলের চিত্র দেখে আমার কলিজা ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর আপনারা। আমরা সৌন্দর্য শেষ পর্যন্ত আমরা টিকে রাখতে চাই। যদি বলি ইনশাআল্লাহ। কে উঠবেন? একটু বসেন, একটু কাজে লাগান। তাহলে শয়তান গিট মারে কয়টা বলো? মনে আছে আপনাদের? 1 নম্বর গিট যদি আপনি ছুটাতে চান, তাহলে রাসূল বলে দিয়েছেন, আজান শোনার সঙ্গে সঙ্গে তোমার পিঠটা তুমি বিছানা থেকে পৃথক করবে। 1 নম্বর গিট ছুটে যাবে। সুন্দর করে 4টা ফরজ হুকুম পালন করে, 4টা ফরজ অনুযায়ী তুমি সুন্দর করে ওযু বানায় নেবে। 2 নম্বর গিট ছুটে যাবে। নামাজের নিয়তে তুমি প্রত্যেকটা কদম কদম হাঁটবে, 10টা করে নেকি লেখা হবে। নামাজে গিয়ে দাঁড়াবে ওযু বানায়া,
বাকি 24 ঘন্টা শয়তান তোমার ধারে পাশে আসার সাহস পাবে না। সবাইকে রাজি আছেন ভাই? কোন দিন থেকে? কোন দিন থেকে? আজকের থেকে, ফজর থেকে। ঠিক আছে, এই কাজটা কখন করে? ফজরের পরে না আগে? আগে। আমরা মনে রাখবো তো? মনে রাখবো তো ইনশাআল্লাহ? মনে রাখবো তো? যদি এই আমলটা করি মাহফিল কবুল হয়ে যাবে। ফজরের নামাজ এটা হচ্ছে সকল নামাজের মূল। এটা ফজর যার ঠিক থাকে তার সব ঠিক থাকে। বুরিকা লিউম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। জাতি এখন ঘুমায়, আমার দেশের ম্যাক্সিমাম লোক ঘুমায় কি আগের রাতে না শেষ রাতে? আগের রাতে না শেষ রাতে? শেষ রাতে। ওরা দিনে ঘুমায়, রাতে ঘুমায় না। একটা প্রাণী আছে কুত্তা, কুকুর। কুকুর ঘুমায় কি দিনে না রাতে? বলেন, দিনে ঘুমায় আর রাতে জেগে থাকে। কিন্তু ছাগল ঘুমায় কখন? আগের রাতে শুয়ে পড়ে। মোরগ ঘুমায় কখন? আগের রাতে ঘুমায়। আজান দেয় কখন? কুকুরুকু কয় না? আজান দেয় না? আজান দেয় না? দিয়ে দেয়। এগুলো হালাল। যারা রাত জেগে জেগে আকাম কুকাম করে বেড়ায় তাদের স্বভাব হলো কুকুরের মতো। অসুখ বিসুখ সবার আগে। দিনে ঘুম রাতে জাগে, তার অসুখ সবার আগে। এই জন্য মেডিকেল সায়েন্সের সাথে রাসূল কত আগে বলে দিয়েছেন। আমার রাসূল ঘুমটা কাভার করতেন আগের রাত্রিতে। ঈশার নামাজ পড়ে কোনো কাজ করতেন না, শুয়ে পড়তেন। সম্মানিত ভাইরা, তাহলে শয়তানের কয়টা গিট বলেন তো? এই গিটটা ছুটাতে পারবো তো ইনশাআল্লাহ? এই আমল যেন সবার মনে থাকে আজীবন। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যার ফজর হবে তার গোটা দিনটা বরকতময় হবে। ফজরকেও ছাড়বো না। সবচেয়ে মজার নামাজ কিসের নামাজ বলেন? ফজরের নামাজ পড়বো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি এবার মদিনায় গিয়ে ফজরের নামাজে দাঁড়াইছি। ফজরের 2 রাকাত নামাজ শেষ হয়েছে। 36 থেকে 37 মিনিট লম্বা সূরা দিয়ে তিনি নামাজ পড়ালেন। কি মজা, কি তৃপ্তি! আমার দেশের কোন ইমাম যদি 35 মিনিট ধরে 2 রাকাত নামাজ পড়ে, আপনায় কি হবে জানি না, তবে আমার এলাকায় বললো হুজুর নামাজও শেষ, চাকরিও শেষ। যান তারাবির নামাজ এটা খেলাধুলার মতো, খেলাধুলার মতো। তারাবির নামাজ এত জোরে পড়ে ফেরেশতাকে আমি বুঝি না, এত জোরে পড়ে। আর যেটা আসতে পড়ে যে হাফেজ মুসল্লি কয় আলিশা হুজুর, এই নিয়ে কাম হবে না, একটু মানে তাড়াতাড়ি হুজুর নিয়ে আসো। ঠিক না, নামাজ হতে হবে তাড়াহুড়ো না আস্তে আস্তে? তাড়াহুড়ো না আস্তে আস্তে? বলুন তো, সব কাজে কাজ আগে না ধৈর্য আগে? বিয়া আগে না ধৈর্য আগে? বলেন বলেন, বিয়া আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। বিয়ে করছে কিন্তু খুব রাত। সেদিন এক মহিলা ফোন দিয়ে হুজুর একটা কথা বলি কি? প্রশ্ন, আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? তাহলে এক স্বামী তার এক বউয়ের সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়। বলেন তো, ওর কি সংসার না রাগ? বলেন সংসার না রাগ? মেয়ে মানুষগুলো সোজা হারে না বাঁকা হারে? আর পুরুষ মানুষ কি হারে? ওরে বাপরে বাপ, আমরা সোজা, মেয়ের একটু বাঁকা হার। কিন্তু এই বাঁকা না হলে সংসার হতো না। ওরা সোজা হলে আমরাও সোজা, লাগতো মারামারি। এই জন্য আল্লাহ পাক তাদেরকে বাঁকা করেছেন, আমাদেরকে সোজা করেছেন। আমাদের সামনে কেউ প্রশংসা করলে, পুরুষ মানুষের সামনে প্রশংসা করলে আমরা খুশি হই না, বলি ওর মতলব কি দেখতো। ঠিক আছে না? ও আমার এত প্রশংসা করে কেন? আর মেয়েদের সামনে যদি বলেন আপনার মতো মহিলা হই না, একদম রাবিয়া বস্তির মতো, না না আমি হাসান কি বলে আয়েশার মতো, ওরা প্রশংসা পেল আরো বেশি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা নারীকে এক প্রকৃতি দিয়েছেন, পুরুষকে এক প্রকৃতি দিয়েছেন। পুরুষকে ওই বিষয়টা বুঝতে হবে, তাহলেই সংসার হবে। ঠিক কিনা? যদি না বুঝেন তাহলে তো বুঝতে পারবেন না, সমস্যা হয়ে যাবে, ক্যাসাল লেগে যাবে। এজন্য সকল ক্ষেত্রে আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। একজন নবী ছিলেন, একটু রাগী নবী ছিলেন। বলুন তো সেই নবীর নাম কি? বলুন তো। মূসা। এই নবীটার ভিতরে একটু
মানে একটু ভিন্নতা ছিল। সকল নবী ধৈর্যশীল, আমার নবী তো ধৈর্যের পিরামিড ছিলেন, একদম বিশাল ধৈর্যের মানুষ ছিলেন। রাসূলকে মেরে রক্তাক্ত লাল করে দিয়েছে। জিবরাইল এসে বলে, হুজুর সাইজ করি। রাসূল বলেন, সাইজ করলে দাওয়াত দেবো কারে? সাইজটা ইজবাত, ওরা বোঝে নাই, মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আর মুসা কয়, আল্লাহ তাড়াতাড়ি তুমি গজব পাঠাও, তাড়াতাড়ি শেষ করো। দুজনেই কিন্তু নবী, এক একটা নবীর এক একটা তবিয়ত থাকে। খুব রাগী ছিলেন, রাগের ঠেলায় এক লোককে শাসন করতে নিয়ে থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা, মরে গেছে। মরে যাওয়ার পর আল্লাহ কয়, আল্লাহরে বলতেছে, আল্লাহ শোনো, আমি ওকে শাসন করার জন্য মারলাম, বেয়াদবি করে, ও যেন ঠিক হয়, কিন্তু মারতে নিয়ে ও যে মরে যাবে, আমার তো এই নিয়ত ছিল না আল্লাহ, এই মার্ডারটা আমি কিন্তু করি না, তুমি আল্লাহ নিজেই মার্ডার করেছেন আমার সামনে। আল্লাহ কয়, শোনো, সেটাই হোক, হয়েছে তো, তুমি এখন দেশ ছাড়ো। কেন? ফেরাউন তোমাকে ধরবে, মারবে, থাকতে পারলেন না, চলে গেলেন, নিজের দেশ ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন, প্রাণ চলে গেছেন, কেউ চেনে না, প্রচন্ড ক্ষুধা, এক কূপের ধারে গিয়ে দাঁড়ায় আছে, কূপ থেকে পানি তুললেন, পান করলেন, অপরিচিত জায়গা, ভালো লাগতেছে না। হঠাৎ করে দেখেন দুই মহিলা বালতি হাতে নিয়ে দাঁড়ায় আছে। বলতেছে, নাই মহিলারা বালতি হাতে নিয়ে দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি তুলবো, নিয়ে যাও। ঢাকনা আছে, খুব শক্তিশালী লোক দরকার, 7 থেকে 8 জন পুরুষ লাগে, ওই ঢাকনা আমরা টান দিতে পারবো না, তো পুরুষ মানুষ পানি নিয়ে যাবে, এরপর অবশিষ্ট পানি আমরা সেখান থেকে নিয়ে